এবং আইনজীবী সহকারীরা সবাই আমাকে ধন্যবাদ দিচ্ছেন। আমি আসলে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতায় আরো কৃতজ্ঞ হচ্ছি। কারণ হচ্ছে তারা একটি কথা বলেছেন যেটা আমি বলতে পারি নাই, সেটা হচ্ছে ভ্যাকেশন বেঞ্চ। আপনারা দেশবাসী হয়তো জানেন না, আইনজীবীরা জানেন যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, 11টা থেকে 1টা পর্যন্ত, মাত্র 2 ঘন্টা। এর মধ্যে আজকে হলো না। তার মানে আগামীকালকে যদি হয় আর 17 তারিখে যদি হয়, আমরা অনেকে যেতে পারবো না বাড়িতে, তাহলে সর্বমোট 4 ঘন্টা পাবো। প্রশ্ন হচ্ছে এই 4 ঘন্টার মধ্যে 10,000-এর বেশি ক্রিমিনাল মোশন পড়েছে, কিভাবে মাননীয় বিচারপতিরা সমাধান করবেন? একটা বেল হয়, সেটা যদি কোর্টে নামাইতে হয়, আমরা আমাদের ক্লার্কদের কিছু খরচপাতি দিই, সেটাতে তারা চলে, তাদের বউপুলার নিয়ে চলে, তাদের বাচ্চাদের ঈদের আজকে কাপড় দিবে। যেখানে মামলাই হচ্ছে না, যেখানে 2 ঘন্টা 4 ঘন্টায় 10,000 মামলা করা সম্ভব, তাহলে যারা উপর আসনে বসে আছেন, আমাদের ভাগ্য বিধাতা হিসাবে যারা বসে আছেন, তাদের কাছে কোশ্চেন করতে চাই। আইনজীবীদের কথা বাদ রাখেন, এই যে যারা ক্লার্ক আছে, তাদের সন্তানদের জন্য একটি নতুন কাপড় তারা দিতে পারবেন না, কারণ মামলা ডিসপোজেবল হচ্ছে না। এরা কি পাপের মধ্যে পড়ে না? আমি দুঃখিত। সৃষ্টিকর্তার নাম আপনারাও স্মরণ করেন, আমরাও স্মরণ করি। আপনাদেরটা হয়তো দেখা যায়, কিন্তু আমাদেরটা দেখা যায় না। আমরা মনের অন্তঃস্থলে কেঁদে কেঁদে স্মরণ করি যে আমার শিশু সন্তান এই পৃথিবীতে এসেছে, আমি একজন মুসলমান, এই ঈদের মধ্যে একটা কাপড় দিতে পারতেছি না। এর দায়িত্ব এই আপনাদের ভাগ্য বিধাতাদেরকে নিতে হবে। এখানে আমাদের কাজ করতে দেন। কনস্টিটিউশনের কোন মাননীয় বিচারপতিরা আছেন, বড় বড় বিল্ডিং হচ্ছে, অট্টালিকা হচ্ছে, সুন্দর অট্টালিকা হচ্ছে, একটার পরে একটা করে লিফট হচ্ছে। আপনাদের উঠে বসার জন্য যাতে পরিশ্রম না করতে হয়, দোতলার মধ্যে লিফট আপনারা নির্মাণ করছেন। সেখানে আইনজীবী সহকারী এদের সন্তানরা তাদের ঈদের মধ্যে তাদের সন্তানদের একটা কাপড় দিতে পারবে না। 2 ঘন্টা করে হিয়ারিং করবে প্রতিদিন, মাত্র 4 ঘন্টা। 2 ঘন্টায় কি 10,000 মামলা হিয়ারিং করা সম্ভব? এই বিবেকবোধ যদি স্বয়ং সৃষ্টিকর্তা আপনাদের না দেয়, তাহলে এই দেশের মঙ্গল হবে না। তাই মহামান্য সৃষ্টিকর্তাকে এই রমজান মাসে রোজা রেখে প্রার্থনা করছি, এই ভাগ্য বিধাতাদেরকে, হে সৃষ্টিকর্তা, তুমি মানবিকতায় এবং মানুষের প্রতি মহানবতায় তাদের শিক্ষিত করো, তাহলে বাংলাদেশটা বাঁচবে, এদের সাধারণ মানুষ বাঁচবে, আমার মতো খেটে খাওয়া মানুষ বাঁচবে। তাদেরকে তুমি দয়া করে তাদের মনোভাব, মানুষের প্রতি সিম্প্যাথেটিক সেই দয়া মানবিকতাকে দান করো। সবাইকে ধন্যবাদ। আসসালাম।